বড় বিপদ ঘটে গেল তোমাদের কবে? দাদা ভাই এডুকেশনাল ট্যুরে গিয়ে আর ফিরে আসেনি, সমুদ্রে স্নান করতে গেছিল। পরের দিনই একটা খাঁড়িতে দাদা ভাইয়ের দেহ পাওয়া যায়। তাও প্রায় মাস দুয়েক হতে চলল। তারপর থেকে ভূমি দিদি নিজের হাতে আম্মে জীবনে নিভে যাওয়া প্রদীপগুলো একটা একটা করে জ্বালিয়েছে বাবুজি। হয়তো নিজের জীবনের সলতে দিয়ে আগুন জ্বালিয়েছে মোর জীবন প্রদীপে। ভূমি দিদি নিজের হাতে আম্মে বাহাঘরও দিয়েছে। তমে দেশে থিলা না, তাই তমকু জানাতে পারিনি বাবুজি। হয়তো জানালেও তমে যেতে না। মা আসিথিলা বাবুজি। মা এসে আমি দুজনকে আশীর্বাদ করে গেছে। শুধু তমরও আশীর্বাদের জন্য মনটা বড় ছটপট করতো বাবুজি। দাদুর ঠাম্মা কইলেই তোমার বাবা যতই তোমাকে বর্জন করুক, তবু সে তো তোমার বাবা। করতে পার তার পাখরে যাও, নিজের সামনে দাঁড়িয়ে তার সামনে আশীর্বাদ ভিক্ষা করো। ও সেই সাহসেই তোমার পাখরে আসুছি বাবুজি। ও জানি জন্ম থেকে তো তুমি মতে গ্রহণ করনি, তাই যখন তখন মতে বর্জন করতে পারো। যদি জন্ম থেকে মতে গ্রহণ করতে, তাহলে এইভাবে যখন তখন মতে বর্জন করতে পারতে না বাবুজি। না 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 না, তোমার কোনো দোষ নাই বাবুজি। তোমাকে কোনো দোষ দিচ্ছিও না। তোমার দোষ নাই, দোষ মোর কপালের। আঙ্কেল, আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলো না ভূমি। আপনার মেয়ে সর্বভারতীয় ওড়িশি নৃত্যে প্রথম 10 জনের মধ্যে একজন হয়ে বৃত্তি পেয়েছে। আপনি ভাববেন না যে আমি আপনার মেয়েকে বিয়ে করে ওকে সংসারের খানিতে ঠেলে দেব। আমি মনে প্রাণে চাই কাজল নাচ নিয়ে থাকুক। আর এটা শুধু আমি একা না, আমার বাড়ির সবাই চায়। আর ওর নাচ নিয়ে থাকার ব্যাপারে তো আমার বৌদির উৎসাহের অন্ত নেই। বলতে গেলে আমার বৌদি তো এখন শুধু ওকে নিয়েই বেঁচে আছে। কিন্তু যত প্রতিভায় থাক না কেন, সবার উপরে তো এটাই সত্যি যে ও আপনার সন্তান। তাই যতক্ষণ না পর্যন্ত আপনি ওকে মন থেকে আশীর্বাদ করেন, ততক্ষণ সত্যি কি ওর শিল্পে কোনো দাগ রেখে যেতে পারবে না? আমার বিশ্বাসও পারবে না, কারণ আপনি শুধু ওর পিতা নন, আপনি কাজলের গুরুও। আর গুরুর আশীর্বাদ ছাড়া এই জীবনে কিছুই কি পাওয়া যায়? এর মধ্যে এতে কিছু ঘটে গেছে আর মুখ কিচ্ছু জানতে পারিনি। হ্যাঁ, মুখ শুনেছিলাম বটে তোমার ফিরে আসার কথা,
শুনেছিলাম তুমি ওই ঝিওটার সাথেই সংসার করছো। কি কি যেন নাম? আরশি নাকি? বাইরের সত্যিটাকে সবসময় বোঝা যায় না দিদা। এই বাইরের সত্যির ভিতরেও একটা বড় সত্যি লুকিয়ে থাকে, যেটাকে হয়তো আমরা খালি চোখে দেখতেই পাই না। তার খোঁজ পাওয়া যায় যখন তার ভিতরে যাওয়া যায়। নীল আশির সঙ্গে সংসার করছিল এ কথা ঠিক, কিন্তু সেটা বাইরের সত্যি। ভেতরের সত্যিটা হলো নীল তখনও কাজলের সঙ্গেই সংসারটা করছিল। হাসি ছিল নীল আর কাজলের সংসারের উপলক্ষ মাত্র। মো এতে জটিলতা কিছু বুঝতে পারছি না। আমি ফিরে এসে কাজলকে নিয়ে যখন বাইরে চলে যেতে চেয়েছিলাম, তখন কাজল আমাকে প্রত্যাখ্যান করেছিল। কাজলটা করেছিল আমারই জন্য, কারণ আমি আর আশি মিলে ওকে ভয় দেখিয়েছিলাম যে ও যদি আমাদের কথা মেনে না নেয় তাহলে আমরা নীলের বড়সড় ক্ষতি করে দেব। আমাকে তো আপনি চেনেন আঙ্কেল, ভালো করে চেনেন। আমি কতটা খারাপ মানুষ হতে পারি সেটা আপনার খুব ভালো করে জানা। শুধু জানা নয়, দেখা। भूमि दीदी, आज ये सब पुरानो कथा बोले की लाभ? आज ये सब कथा बोलार कोनो माने नहीं। দেখছেন দেখছেন আঙ্কেল, আপনার মেয়েটা বড্ড নরম। এত অপমান করেছি ওকে, এত ক্ষতি চেয়েছি ওর, তবু দেখছেন আমার নামে কোনো নিন্দে কিন্তু ও সহ্য করতে পারবে না। মোর কাছে বহুত কিছু অস্পষ্ট লাগছে। আপনার মেয়ে আমার প্রস্তাবে রাজি হয়নি বলে আমি ওকে ভেতরে ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য আরশির সঙ্গে সংসার খেলা খেলেছিলাম। তখন আমার নিত্যদিনের কাজ ছিল শুধু কাজলকে অপমান করা। আমি কাজলের ওপর প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিলাম। তারপর 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 তো আমাকে কিছুই করতে হয়নি। যা করার মেম সাহেব করেছে, মানে আমার এই বৌদি। একদিন ওই আমাদের জীবনের সব সুখ কেড়ে নিয়েছিল, আর আজ ওই আমাদের জীবনে দু হাত ভরে সুখ ফিরিয়ে এনে দিয়েছে। দিদা, আঙ্কেল, আরশি চলে গেছে তার সব সত্য ছেড়ে। ও আর আমাদের জীবনে ত্রিসীমানায় কখনো আসবে না। আর আমি এখন কাজলকে নিয়ে মহাসুখী। আমরা দুজনে আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি দিদা। ও তোমাকে পছন্দ করে না বলে দুম করে বলে দিল যে ওর পারমিশন ছাড়া তুমি ওর ঘরে ঢুকতে পারবে না। এটা তো হয় না। আমার ঘর থেকে 10,000 টাকা চুরি হয়ে গেছে। কি বলছো তুমি রুমি? আমি কিন্তু তোমার ঘরে কোনো টাকা দেখিনি রুমি। আলবাত দেখেছো, আর আই এম প্রিটি শিওর যে টাকাটা তুমি নিয়েছো।